সাংবাদিক ইলিয়াস নাকি আসিফ নজরুল, কে সঠিক কে ভুল, এটা জানতে হলে আপনাকে বিজ্ঞানী, বিশ্লেষক বা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আমার মতো সামান্য জ্ঞান নিয়েই বুঝতে পারবেন কে সঠিক কথা বলছে, কে ভুল কথা বলছে। প্রিয় দর্শক, তার আগে কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে অবশ্যই জানতে হবে। গণ আন্দোলনে যে সকল ছাত্ররা নিহত হয়েছে তার সম্পূর্ণ তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। যারা আহত হয়েছে উন্নত চিকিৎসার জন্য একজনকেও বিদেশে পাঠানো হয়নি। যে দ্রব্যমূল্যের কারণে সাধারণ জনগণের রোষানলে পড়েছিল আওয়ামী লীগ, সেই দ্রব্যমূল্যের দাম এখনো কমানো হয়নি, ভাঙা হয়নি কোনো সিন্ডিকেট। আওয়ামী লীগের আমলারা এখন পর্যন্ত তাদের চেয়ারে বসে পরিচালনা করছে তাদের কার্যক্রম। ৭১ টিভির সাংবাদিক মুন্নি সাহা এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তাকে জামিনে মুক্তি দিল কে? শত শত প্রশ্ন প্রিয় দর্শক আপনাদের কাছে, এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন। এখন জেনে আসি, আসিফ নজরুল নাকি সাংবাদিক ইলিয়াস ভুল? বিস্তারিত জানতে হলে ঘুরে আসতে হবে আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমল। কি হয়েছিল, কি অবস্থার মধ্যে ছিল সাধারণ জনগণ। সাধারণ জনগণ সবচেয়ে বেশি যেটা হারিয়েছিল সেটা হচ্ছে বাক স্বাধীনতা। আওয়ামী লীগের বিপক্ষে যারা ফেসবুকে একটা পোস্ট করেছে, আবরার ফাহাদের মতো তাদেরকে হত্যা করা হয়েছে, হতে হয়েছে হামলা মামলার শিকার। ইউটিউবে যারা কথা বলেছে তাদেরকেও যেতে হয়েছে কারাগারে। যে সকল সাংবাদিক আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পরিবারকেও নির্যাতন করা হয়েছে। বিদেশ থেকে কথা বললেও রক্ষা পায়নি তাদের পরিবার, তাদের পরিবারকে নানা ধরনের অন্যায়, অবিচার বা নির্যাতন করেছে এই আওয়ামী লীগ সরকার। তার মধ্যেও বাংলাদেশে বসে যারা কথা বলেছিলেন তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আওয়ামী লীগের বিপক্ষে যেই কথা বলেছে সে আমাদের বন্ধু। আসিফ নজরুল আওয়ামী লীগের বিরুদ্ধে দিনের পর দিন কথা বলার পরেও তার বিরুদ্ধে হামলা তো দূরের কথা, একটা মামলাও হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় আসিফ নজরুল সহ 18 জন কিভাবে খালাস পেয়ে গেলেন? কি এমন শক্তি ছিল আসিফ নজরুলের পিছনে? কার ভয়ে আওয়ামী লীগ আসিফ নজরুলকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। এখন জানা যাক ইলিয়াসের সম্পর্কে। একুশে টেলিভিশনে সাংবাদিকতা করতে ইলিয়াস হোসেন যখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন তখন আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়, দেশ ছাড়তে তাকে বাধ্য করা হয়। আমেরিকার মাটিতে বসেও দিনের পর দিন মানুষকে একত্রিত করেছে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে দিনের পর দিন, রাতের পর রাত। তারপরেও সাংবাদিক ইলিয়াসের পরিবার রক্ষা পায়নি। সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোক করা সহ তার পরিবারের উপর চালানো হয়েছে নানা ধরনের নির্যাতন। আমরা আসিফ নজরুলকে সেলুট জানাই, একই সাথে সেলুট জানাই সাংবাদিক ইলিয়াসকে। তবে সাংবাদিক ইলিয়াস যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন তার সঠিক উত্তর কোথায়? কিভাবে বিচারপতি খায়রুলের পিএস আসিফ নজরুলের পিএস হলো? কিভাবে ৭১ টিভির মুন্নি সাহা দ্রুত মুক্তি পেল জামিনে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। আপনারা বুঝে নেবেন এবং জেনে নেবেন কে সঠিক কে ভুল। দায়িত্বটা আপনাদের উপরেই দেওয়া হলো। প্রিয় দর্শক, একই সাথে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই। আসলে ছাত্র জনতার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে অজনপ্রিয় করার জন্য কি বর্তমান রাষ্ট্র পরিচালনা হচ্ছে? প্রিয় দর্শক, আরেকটা প্রশ্ন একই সাথেই সংযুক্ত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে, ছাত্র জনতা অর্থাৎ এই সরকার যদি অপ্রিয় হয় কার লাভ হবে, কার ক্ষতি হবে? যারা দেশের বাইরে থেকে দিনের পর দিন কথা বলেছে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে, আমাদের মনে আগুন জ্বালিয়েছে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে, তাদেরকে কেন উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হলো না? এবং ফারুকি কোন ফাঁকে উপদেষ্টার চেয়ারে বসলো? সেই প্রশ্ন আপনাদের কাছে। প্রিয় দর্শক, অবশ্যই সকল প্রশ্নের উত্তর আপনি যদি মনে মনে ঠিক করেন তাহলেই বুঝে নিতে পারবেন সাংবাদিক ইলিয়াস ভুল নাকি আসিফ নজরুল ভুল। যদি আসিফ নজরুলের কোনো কিছু ভুল হয়ে থাকে তাকে ব্যক্তিগত আক্রমণ নয়, আসিফ নজরুলকে শুধরে দিয়ে বাংলাদেশ পরিচালনা করার আহ্বান অবশ্যই আমরা জানাবো। একই সাথে জানাবো যে সকল অন্যায় অবিচার হচ্ছে এখন পর্যন্ত খুনি হাসিনার দোসরেরা বুক ফুলিয়ে চলছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যান্টনমেন্টে বন্দী ছিল তারা কার ইশারায় বিদেশ যেতে পারলো? এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে কার ইশারায়? প্রিয় দর্শক, এইসব প্রশ্নের উত্তর যদি আপনি মনে মনে চিন্তা করেন তাহলে অবশ্যই বুঝে নিতে পারবেন সাংবাদিক ইলিয়াস কেন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলছেন, ফারুকি কিভাবে উপদেষ্টা হলেন এবং বর্তমান উপদেষ্টা পরিষদ কেমন চলছে, এখন পর্যন্ত কেন সিন্ডিকেট ভাঙা হচ্ছে না। এসব সকল প্রশ্নের উত্তর যদি আপনি একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করেন প্রিয় দর্শক, তাহলে জানতে পারবেন আসলে সাংবাদিক ইলিয়াস ভুল নাকি
আসিফ নজরুল ভুল। এখন হয়তো আসিফ নজরুলের পক্ষে অনেকেই কথা বলবেন, কারণ আসিফ নজরুলকে তেল মাখালেই অনেকে অনেক পদ বাগিয়ে নিতে পারবেন এবং অনেকেই অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন। আমরা আসিফ নজরুলকে সেলুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তার অন্যায় যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা অবশ্যই তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এমনটাই করেছেন সাংবাদিক ইলিয়াস। যদি তার তথ্য উপাত্তের মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই উপদেষ্টা পরিষদ থেকে সেটা বলা উচিত। আসিফ নজরুল অবশ্যই ছাত্রদের সাথে ছিল, ছাত্রদের পাশে ছিল। একই সাথে আরেকটি প্রশ্ন বলে রাখি প্রিয় দর্শক আপনাদের কাছে। একজন ছাত্র বলেছেন যে সমন্বয়ক সাজিয়ে 3জন ছাত্রকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। সে কে কে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্টে, কোন 3জন ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছে? প্রিয় দর্শক, আপনারা যদি সকল প্রশ্নের উত্তর মনে মনে চিন্তা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সাংবাদিক ইলিয়াস সঠিক নাকি আসিফ নজরুল রয়েছে ভুল পথে। আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই চাই জনগণের কাছে। জনগণ এর উত্তর দিবে, প্রয়োজনে আবারও আর একবার বিপ্লব হবে অন্যায়ের বিরুদ্ধে।